তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। তো তবে কতটা ভালো আছো সেটা আমি ভালো করেই জানি, কারণ আমি আর তোমাদের মধ্যে কোনো তফাৎ নেই। তোমরাও একজন অ্যাসপিরেন্ট, তোমরাও যে একটা চাকরির আশায় আছো, আমিও সেম। আর আমরা সবাই মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে। তো আশা ছিল হয়তো এই জানুয়ারি মাসে যে আমাদের ডাব্লিউবিতে যে ওবিসি কেস ছিল, কেসটা হয়তো এই মাসে 28-29 তারিখে যে হিয়ারিং ডেট ছিল, হয়তো সেই ডেটে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু না, সেটা আর হয়তো হবে না, কারণ হিয়ারিংয়ের ডেট কিন্তু আবারও নাকি পরিবর্তন হয়েছে। সেই ডেটটা কবে হয়েছে সেটাও তোমরা হয়তো অনেকে জেনে গেছো, তবু আমি বলে দিই। 18ই ফেব্রুয়ারিতে নাকি এই হিয়ারিং হবে। মানে মোটামুটি কি বলবো, আমাদের সাথে কি শুরু হয়েছে এটা, মানে একের পর এক ডেট। সেই এখনও মানে সেই মনে পড়ছে, সেই একটা হিন্দি মুভি ছিল না, যেখানে ডায়লগ ছিল তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, কিন্তু কেস মেটার কোনো নেই। মানে সেই অবস্থা হয়েছে আজকে আমাদের এই ডাব্লিউপি যে ওবিসি কেস, সেই কেস হয়ে গেছে। একের তারিখের পর তারিখ আসছে, কিন্তু হিয়ারিং সেইভাবে ঠিকঠাক করে হচ্ছে না। আর এবার তো পুরোপুরি হিয়ারিং না করেই ডেটটাকে চেঞ্জ করে দিয়েছে 18ই ফেব্রুয়ারি। জানি না কি হবে। তো বন্ধুরা, এখানে যে হিয়ারিংয়ের ডেট চেঞ্জ হলো, সেই জায়গাতে সমস্ত ক্যান্ডিডেট তো প্রচুর সমস্যায় পড়ে গেল। তার সাথে সাথে যারা কিনা এটা যাদের লাস্ট অ্যাটেম্প্ট ছিল, যাদের বয়স আর কি এটাই শেষ বয়স ছিল, তাদের কিন্তু বিশাল বড় কিন্তু একটা সমস্যায় পড়ে গেল। যেটা কিনা যেমন কিনা আমার তোমরা সবাই জানো 30 বছর হয়ে গেছে আমার। তো এটা ছিল আমার লাস্ট অ্যাটেম্প্ট। আমি এটাই শেষ পরীক্ষা আমার কাছে একটা দিন, একটা মাস আমার কাছে বিশাল ব্যাপার। তো আবারও একটা মাস কিন্তু লেট হয়ে গেল পরীক্ষা হওয়ার জন্য। মোটামুটি ভেবেছিলাম মার্চ এপ্রিলে হয়তো পরীক্ষা হবে, এরকম একটা চিন্তাধারা, এরকম একটা টার্গেট ছিল। তবে হয়তো মার্চ এপ্রিলে পরীক্ষা হবে না, যদি 18ই ফেব্রুয়ারি হিয়ারিং হয়। এবার সেখানেও যে আমাদের কেসটা মিটবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সেই কারণে আমাদের মতো যারা আর কি আছে 30+ বয়সের ক্যান্ডিডেট, তাদের জন্য বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়ালো। কিন্তু শুধু যে আমাদের না তা না, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা বাজে খবর বা বাজে আপডেট। কিন্তু এটা একটা কি বলবো ভাই, সত্যি কথা, সেদিনকে যদি আমরা সবাই এক জায়গায় হতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের পরীক্ষাটা হয়ে যেত। এই ছোট্ট একটা ভুলের কারণে আজকে আমাদের এই এত বড় একটা মাসুল সবাইকে গুনতে হচ্ছে। সেদিনকে যদি সমস্ত ক্যান্ডিডেটরা যেত ওই আন্দোলনে যদি সামিল হতে পারতো, তাহলে হয়তো আমাদের পরীক্ষাটা আজকে হয়ে যেত। তো কিছু করার নেই, তারা যা চাইবে সেটাই হবে। এটাই হলো, মানে এটা এতদিন হয়ে আসছে আর ভবিষ্যতেও হবে। সিস্টেমকে চেঞ্জ করতে গেলে বিশাল বড় একটা আন্দোলনের দরকার, যে আন্দোলনটা আমরা করতে পারবো না। অর্থাৎ সিস্টেম তাদের হাতে, তারা যেভাবে চালাবে সেইভাবে আমাদেরকে চলতে হবে। সুপ্রিম কোর্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে এই ডেটটা কিন্তু লিখে দিয়েছে, কম্পিউটারাইজ ডেট। তো ডেটটা তাদের দেওয়া না, অর্থাৎ সেই ডেটেই হয়তো হিয়ারিং হবে। তবে মাঝখান দিয়ে কী হলো, একটা মাস কিন্তু আমাদের ওয়েট করতে হবে কেসের আপডেট জানার জন্য। 18ই ফেব্রুয়ারি, ঠিক আছে? তোমার কী করার বন্ধুরা, আর কিছু বলার নেই। চোখ যদি না খোলো তাহলে এইভাবে ডেটের পর ডেট আসতে থাকবে, আর ওয়েট করতে হবে আমাদেরকে। তো চলো, আর কিছু বলার নেই, চোখটা খোলো আর দেখো কি হচ্ছে আশেপাশে। এইভাবে যদি মেনে নাও, তাহলে এইভাবে একের পর এক দিন কিন্তু কেটে যাবে, মাসের পর মাস কেটে যাবে। হ্যাঁ, পরীক্ষা আর হবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো, প্রিপারেশান নাও। দেখো কবে পরীক্ষা হয়।